হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক সকাল সকাল ব্লগটা শুরু করছি। এর আগের দিন তোমরা তো দেখলে আমার বেবি শহরের ব্লগ আমার শ্বশুরবাড়িতে। তো আজকে জামাই ষষ্ঠী ব্লগ। আমি যাচ্ছি কোচবিহার, আমরা দুজনেই যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। যা নিয়ম কারণ আজকে যা হয়, বেশি কিছু হবে না, ছোটোখাটো যেরকম হয়। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই চেক করবে। তো এবার যাওয়ার সময় দেখছি ময়নাগুড়ি ফ্লাইওভারটা ওপেনিং হয়ে গেছে, দেখে তো আমরা খুব এক্সাইটেড হয়ে গেছি। প্রথমবার এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, একদম এই নিচের ভাঙা রাস্তা দিয়ে যেতাম। কেমন লাগছে? দারুণ লাগে, নিচের যা রাস্তাটা ছিল খুব বাজে অবস্থা ছিল। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি না ফ্লাইওভার দিয়ে। আমরা 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 কিন্তু লাস্ট টাইম বলছিলাম যে নেক্সট বার যখন যাব তখন আশা করি ফ্লাইওভারটা হয়ে যাবে, তো হয়েও গেছে। বাহ, ফ্লাইওভারটা হয়ে অনেকটা শর্ট। হ্যাঁ, অনেকটাই শর্ট হয়ে গেছে, টাইম অনেকটা কম লাগবে। নাহলে প্রথমত ভাঙার জন্য দেরি হতো, দ্বিতীয়ত ফ্লাইওভার না থাকলে ওই মানে ওই রেল লাইন রেল গেট করতো না, ওইখানের জন্য অনেকটাই লেট হতো। সেই আমরা প্রতিদিন মানে প্রতিদিন না, সবসময় যখন যেতাম তখন ভাবতাম এই ফ্লাইওভারটা কবে যে হবে, কতটা শর্ট হয়ে যাবে যাতায়াতটা। এটা স্মুথ জার্নি। হ্যাঁ, খুবই স্মুথ, অনেকটা বড় ফ্লাইওভার। কতটা কভার করে আমরা এদিকটা আসলাম। হ্যাঁ, নিচে আসলে কতটা টাইম লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে। কয়টা বাজে? 8টা। তো ঘড়ি বলছে এখন সময় হয়ে গেছে প্রায় 8টা। 6:30টায় বেরিয়েছি আমরা, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল। এবার পেটের মধ্যে একটু কিছু দানা পানি দিতে হবে কি? অবশ্যই। হ্যাঁ, ট্রাভেল করার সময় একটুখানি খেতে খেতে না গেলে ঠিক এনার্জি আসে না, তাই না? তা আমরা দেখছি সামনে কোথাও একটু ভালোই হয়। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, ওয়েদার তো তাই মনে হচ্ছে। রোদ টোদ তো নেই, একদিকে ভালো, জার্নিটা স্মুথ হচ্ছে। রোদ থাকলে খুব কষ্ট হতো আমার। সকাল সকাল বের হয়ে গেছি বলে রাস্তাঘাটটা অনেকটাই ফাঁকা। আমরা এই দোকানটায় যাচ্ছি। পাওয়া যায় ফোনগুলো থাকে।
খেয়ে নিলাম আমরা এখানে পরোটা, 6 মিনিটের ব্রেক আমাদের ডান, যাওয়া যাক। টাইম হয়েছে এখন ওই 10টা, পৌঁছে গেছি আমরা বাড়ি, মানে বাড়িতে ঢুকিনি এখনো। কোথায় আছি? বাড়ির সামনের বাজারে, ঘুঘুমারি বাজার। ঘুঘুমারি বাজার। এটা তো শিলিগুড়ি না, ঘুঘুমারি কুচবিহার। শিলিগুড়ি কেন হবে? আমি শিলিগুড়ি থেকে তো আসলাম। তা এখন সবাই যাচ্ছে, মেয়ে জামাই সব যাচ্ছে শ্বশুর বাড়ি। আমি তো এই সবগুলো আজকে এই বাড়িতে নিয়ে যাবো। যতগুলো দেখা যাচ্ছে এগুলো, এই আগগুলো দেখা যাচ্ছে সব রিজার্ভ করা আমার। তাই? তোমার রিজার্ভ করা? তোমার আগে গিয়ে যাচ্ছে সব বুকিং করার জন্য। চলো চলো আগে আগাও চলো। সোজা গিয়ে ডান দিকে। হ্যাঁ সোজা গিয়ে ডান দিকে। একটু বৃষ্টিটা এখন কম, ওই জন্য সব লোকজন এখন বাইরে। ভালো হয়েছে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়ে এখন চলে এসেছি। রিস্ট ফাইনালি। আজকে সকালবেলা বেরোচ্ছি, এর জন্য রাস্তাঘাট ফাঁকা থাকবে। ভালো আছে মাসি? স্কুল বন্ধ তো, এক জায়গায় যখন চায়ের জন্য ওখানে, হ্যাঁ তখন চায়ের জন্য তুমি আগে যাও, লোকজন বেরোচ্ছে। জল তো পড়ছে নিচে, মাছের নিচে জল পড়ছে নিচে। বাড়িতে নিয়ে আসি, মানে গাড়িতে দিয়ে যেত। তাহলে প্লাস্টিক টাস্টিক তো হবে না, মানে গাড়িতে বন্ধ করবে না। ওইটা মাপ মতো হবে না, আপে আছে পুরা। হ্যাঁ হওয়ার তো কথা। আমি এই যে কালকে ফোন করবো সম্পর্কে, না হলে ওইটা আসুক না, যদি 16 তারিখের পরে আসে তাহলে তো শেষ। না তোমার ওটা দেখাচ্ছে 14 তারিখ, বুঝছো? হ্যাঁ দেখাচ্ছে 14 তারিখ। ও আচ্ছা, গিফটটা ডিলে হয়ে গেল একদিন, 13 তারিখ হয়তো আসবে। ওইটা বড় ব্যাপার। ওটা হচ্ছে এই জন্য আবার ঠাকুর প্রণাম করবে। হ্যাঁ হ্যাঁ মানে গিয়ে করবো। এর আগে তো হচ্ছে টাইম হয়নি, মানে এখন অবধি হচ্ছে টাইম হয়নি দেখানোর। মানে যখন টাইম হবে তখন এই সপ্তাহটাই হচ্ছে টাইম দেখানোর। তাহলে হচ্ছে গিয়ে টেস্ট বাকি আছে, টেস্টগুলো করায় তারপরে দেখার চাইতে হচ্ছে। দাও মাছটা দাও, আমার সিন দেখো সাজা সবাই দেখি। হ্যাঁ কিচ্ছু হবে না, আমরা ব্রেকফাস্ট করে আসছি। না আজকে একটু চাবিটা ওকে দিয়ে আসতে পারলে ভালো হতো।
ও দোকান যাবে। দোকানে খুলে আসতে করতো আমি না যাও যাও ওই তো মাছটা ওইখানে ওই তাকগুলো সরে যাবে। ওই যে উপরে। এটা কি ওই দিনকার কেনা নাকি যে আজকে না আজকে কিনে নিয়ে এসেছিস? না ওই হবে না একদম জল পড়ছে না একটা কয়টা মাছ আনছি? দুটা দুইটা কেন? দুটাই দুইটা কাটাবো নাকি? হ্যাঁ দুটাই কয়টা দুইটা কি বলছিস? দিয়ে দুটাই কাটো। যতদিন লোক টাকা হয়েছে না, কাটে দিয়ে দুইটা কাটাবো? হ্যাঁ লোক টাকা হয়েছে, দুই মেশিন কিনা যায়। হ্যাঁ দুইটা কাটাবো। হ্যাঁ হ্যাঁ, দুইটা দুইটা কাটে দুইটা কাটে আর রিনা হয়েছে হ্যাঁ জমা দিবা না হ্যাঁ সই ঢুকাই নিলাম লেখালেখি শেষ হ্যাঁ আরো বাড়িতে আছে, দেখো আরো 3টা রেখে এসেছি বাড়িতে। আর ওই বাড়িতে রেখে এসেছি 8টা ছিল। ঠিক আছে এই গাড়ি তোমাদের ড্রেসের কালারটার সাথে এই দেওয়ালটারও হ্যাঁ একদম মানে এই জায়গার সাথে এটা হচ্ছে ম্যাচ। আর এইখানে এই জায়গাটা হলো সবথেকে ভালো, এই যে এইখানে বসে দেখা হ্যাঁ যাবে। হ্যাঁ ওই জন্য বলছি যে আমার বাড়ির একমাত্র এটাই জায়গা তাছাড়া আর কোনো জায়গা নেই ওই যে বক্সগুলো আছে না, বক্সগুলো এখানে লাগাই দিলাম। এই ওয়ালটা। হ্যাঁ এই ওয়ালটায়? এখানে লোকজন বসে না, হ্যাঁ এখানে দেখা দেখতে এখানে পাচ্ছি। সাড়ে কথা বলে না। ওই জন্য আমার সাথে কথা ইন্ট্রোডিউস হচ্ছে ভালো আছো? ভালো আছেন? ভালো। নিজের মন ভালো তো থাকতেই হবে হ্যাঁ বিল হচ্ছে? বাড়ি এসে আমরা বসে গেছি গরম গরম লুচি আর ছোলার ডাল নিয়ে। খাচ্ছ? লুচি আর ছোলার ডাল সঙ্গে একটা মিষ্টি। জামাইকে দেখো যার জন্য বলো কি খাচ্ছ? একটা লুচি আর একটা ডাল, একটা সঙ্গে মিষ্টি। বাহ এই দেখো আমাদের প্লেট আমি অলরেডি অর্ধেক খেয়েও নিয়েছি। তো জামাই ষষ্ঠীর যে রিচুয়ালগুলো থাকে সেগুলো তো সব হয়ে গেল। জামাইকে যা যা দেওয়ার, আশীর্বাদ দেওয়ার, জামাইয়ের প্রাপ্তিযোগ সবই হয়ে গেছে। এবার তো আসল প্রোগ্রামের মেইন যে আকর্ষণ খাওয়া দাওয়া সেটা শুরু হবে। তো মা সব রেডি করছে, রেডি হলে আমরা বসে যাব লাঞ্চে, সবাই একসাথেই বসবো। তার সাথে সাথে কিন্তু আমারও থালা সাজানো আছে। তাই তোমার থালা? দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। মোটামুটি খাওয়ার শেষের পথে। এত আইটেম তো খাওয়া যাচ্ছে না, সময় নিয়ে খাচ্ছি, সময় নিয়ে খাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেল কিন্তু আইটেমগুলো আইটেম নিয়ে কোনো কথা হবে না। আছে ম্যাঙ্গো।
সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি সাগরদিঘির পাড়ে আইসক্রিম খেতে। হ্যাঁ ঠিকই আছে দেখো। কেন দেখে ওদের কোন টাকা লাগছে, হ্যাঁ তোর ভিডিও দেখে না কেন? তো ঘুরে চলে আসলাম বাড়ি, একটু হাওয়া খেতে গেছিলাম, আইসক্রিম খেলাম, ভালো লাগলো। লাস্টে একটা পপকর্নও নিয়েছিলাম, খুব একটা ভালো ছিল না একদম খেতে, একটু লবণ ছিল না, ড্যাম ড্যাম ছিল। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি পুরো দিনের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আরও ইন্টারেস্টিং ব্লগ আসছে, তো অবশ্যই ব্লগটা চেক আউট করো। আশা করি তোমাদের ভালো লাগবে। বাই, গুড নাইট।